নমস্কার বন্ধুরা, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প, যেখানে আগামী 15ই ফেব্রুয়ারি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা ঠিক সেই ধরনের ক্যাম্পের মাধ্যমেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা এলাকায় যে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি করা হবে, সেই ফর্মের এবং সেই যুবসাথী প্রকল্পের কিছু বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। প্রথমত বলে রাখি, এই প্রকল্পে যুবসাথীর কিছু শর্ত রয়েছে বা কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আমাদের পূরণ করতে হবে। যেমন যে কোনো যুবক বা যুবতীকে এদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ কেবলমাত্র হয়তো অন্যান্য ক্ষেত্রে যেমন 18 বছর হলে আমরা অনেক কিছু আবেদন করতে পারি, এক্ষেত্রে 18 বছর হলে আবেদন করা যাবে না। যে কোনো যুবক বা যুবতীকে 21 বছর হতে হবে, তাহলে সেই এই যুবসাথী প্রকল্প আবেদন করতে পারবে এবং তার বয়স অবশ্যই 40-এর মধ্যে হতে হবে, অর্থাৎ 40-এর বেশি হলে সে আবেদন করতে পারবে না। দ্বিতীয় বিষয়ে আসি, আধার কার্ড। আধার নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি, আধার কার্ড অবশ্যই থাকতে হবে এবং সঙ্গে ভোটার কার্ডটাই খুবই জরুরি। কেননা ভোটার কার্ডের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা সম্বন্ধে আইডেন্টিফিকেশন করতে পারবো। যেমন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অবশ্যই পশ্চিমবঙ্গে ভোট দিয়ে থাকে, তারাই একমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে যোগ্য হবে। পশ্চিমবঙ্গ বাদে অন্য কোনো রাজ্যের ভোটার আইডি এখানে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এরপর বলে রাখি যে আগামী 5 বছরের জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হবে প্রতি মাসে 500 টাকা করে, এবং 5 বছর পর সেই ব্যক্তি বা মহিলা যদি কোনোরকম চাকরির জোগাড় করতে না পারে, সেক্ষেত্রে পুনরায় সেটা রিনিউয়াল করা যেতে পারে, যা সেটা শর্ত সাপেক্ষ। এর পরবর্তী ডকুমেন্ট বা কাগজ হলো মাধ্যমিক পাস সার্টিফিকেট। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও হবে, তবে ন্যূনতম অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে 8 পাস বা 9 পাস হলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস আপনাকে হতেই হবে এই প্রকল্পের টাকা পেতে গেলে। এর পরবর্তী আসি যে SC ST OBCতে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেটা আপনারা অবশ্যই জমা করবেন। কেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের আলাদা বিশেষভাবে সুবিধা দেওয়া হয়ে থাকে, যেটা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেখতে পাই। লক্ষ্মীর ভাণ্ডারে যারা SC ST আছে তারা তুলনামূলক একটু বেশি টাকা পেয়ে থাকে জেনারেলদের তুলনায়। এরপর বলে রাখি যে যারা এই সমস্ত প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প বা যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকে, তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। এখন অবধি আবেদনের কোনো ফর্ম বেরোয়নি এবং যথাযোগ্য শর্ত সেভাবে জানা যাচ্ছে না। তবে আপেক্ষিক একটা যেহেতু নিয়ম রয়েছে, সেই নিয়ম হিসেবে বলা হয়েছে যে যদি কোনো সামাজিক সুরক্ষা, অর্থাৎ যেমন লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল, কৃষক বন্ধু হয়ে গেল বা যুবশ্রী হয়ে গেল, এক্ষেত্রে যদি কেউ টাকা পেয়ে থাকে, সেক্ষেত্রে তারা এই যুবসাথীতে আবেদন করতে পারবে না। তবে যারা কোনো স্টুডেন্ট স্কলারশিপ পেয়ে থাকে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা শিক্ষাশ্রী স্কলারশিপ বা অন্যান্য কোনো স্টুডেন্ট স্কলারশিপ পেয়ে থাকে, এক্ষেত্রে তারা অবশ্যই আবেদন করতে পারবে। তবে এছাড়া অন্যান্য সামাজিক কোনো সুরক্ষার কোনো প্রকল্পে যদি টাকা পেয়ে থাকে, তারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। এছাড়া আপনাদের মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই নিয়ে যাবেন। এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, সেহেতু যদি আমাদের রেশন কার্ডের দরকার পড়ে থাকে, আপনারা অবশ্যই নিজেদের রেশন কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। তো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা আগামী 15ই ফেব্রুয়ারি এই দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে যে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি হবে, সেখানে এই ফর্ম নিয়ে সেখানে জমা করতে পারেন। এবার প্রাথমিকভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করে আপনি দুয়ারে সরকারে জমা দিতে পারেন। তবে এক্ষেত্রে আমার মতামত বা আমি বলবো যে আপনারা দুয়ারে সরকারের থেকে ফর্মটা নিয়ে সেখানেই ফর্মটা জমা দিবেন, এতে তার গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যাবে। এবং যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।